আপনাদের সকলকে আমার সালাম। আমি রাজীব শেখ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে বলা হয়। আর সেই মিডিয়ার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে মানুষের সামনে সত্যকে তুলে ধরা, সত্যকে তুলে রাখা। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে আমরা দেখি মিডিয়া একটা বিজ্ঞাপনের যন্ত্র হিসাবে রয়ে গেছে, বা বিজ্ঞাপনের এই নিউজের অপব্যবহার করা, এটা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে বিজেপির নেতাদের। বিজেপির যেখানে একটা সরকার টিকিয়ে রাখার জন্য মিডিয়ার অনেক বড় ভূমিকা থাকে, সেই মিডিয়াকেই নিজের আওতায় রেখে তারা সরকার চালিয়ে যাচ্ছে। মানুষের সমস্যাগুলো তুলে না ধরে, বেকারত্ব একটা বড় সমস্যা, মূল্যবৃদ্ধি একটা বড় সমস্যা, এরকম বড় বড় সমস্যাগুলোকে ইগনোর করে তারা হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, এদিকে মানুষের যে থিঙ্কিংটা, মানুষের চিন্তাধারাটা, চিন্তা ভাবনাটা সেদিকে ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু বর্তমানেও বহু সাহসী সাংবাদিক আছেন যারা সত্যকে তুলে ধরছেন, কিন্তু তাদের ওপরে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকারের চাপ আসছে বা আসে। তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া থেকে শুরু করে বহু প্রকারের চাপ তাদেরকে দেওয়া হয়, যাতে তারা নিজের কণ্ঠকে থেমে নেয়। কণ্ঠকে রোধ করা, সাহসী সাংবাদিকদের ভয় দেখানো, এটাই বিজেপির একটা রাজনীতির মধ্যে, একটা খারাপ রাজনীতির মধ্যে তারা দেশটাকে নিয়ে যাচ্ছে, সাংবাদিকদের নিয়ে যাচ্ছে। মানুষের আসল সমস্যাগুলো তুলে না ধরে, যেগুলো কোনো ইস্যুই না সেগুলোকে ইস্যু বানিয়ে মানুষের সামনে রাখা হচ্ছে মিডিয়ার দ্বারাই। তাই আমাদের উচিত, যারা নিউট্রালভাবে সাংবাদিকতা করে, যারা নিরপেক্ষ চ্যানেলগুলো, সেগুলোকে আমাদের তুলে ধরা দরকার। তাদের চ্যানেলগুলো আমাদের বেশি বেশি দেখার দরকার। আর যারা গদি মিডিয়া, সেই সব গদি মিডিয়াকে বয়কট করা দরকার। তবেই এই সমাজের যে আসল সমস্যাগুলো, আসল ইস্যুগুলো মানুষের সামনে আসবে, আর মানুষ সেই হিসেবেই নিজেরা বিচার করে সরকার বেছে নিতে পারবে। আর যেদিন মিডিয়া বিজেপির হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, সেদিনকেই তারা ক্ষমতা হারাবে, নিজের ক্ষমতার চেয়ার সেদিন তাদেরকে ছাড়তে হবে। এটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।